আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলকে পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করার প্রতিজ্ঞা হামাসের, তাদেরকে ধ্বংস করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি। এরপরেই জানিয়ে দিব হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহর। পরেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল আক্রমণ বাড়ায় ব্যাপক সংঘর্ষ। জানিয়ে দেব এখনই পাগলামি বন্ধ করো, অন্যথায় তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি ইসরায়েলকে এরদোয়ানের। জানাবো কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক কর্মকর্তাদের ফেরাতে সবকিছুই করছেন ভারত। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান এবং ভারত পাল্টাপাল্টি হামলা, কাশ্মীর সীমান্তে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলকে পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করার প্রতিজ্ঞা হামাসের। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর আকাশ ও স্থল হামলা জোরদার করেছে। এই প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছেন পূর্ণ শক্তি দিয়ে শত্রু মোকাবেলার জন্য প্রস্তুত তারা। আজ হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে হামাস বলেছেন আল কাশেম ব্রিগেডস ও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো আগ্রাসন পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলার জন্য এবং তাদের অনুপ্রবেশকে ব্যর্থ করতে পুরোপুরি প্রস্তুত। নেতানিয়াহু ও তার পরাজিত সেনাবাহিনী কোনো সামরিক বিজয় অর্জন সক্ষম হবে না। এর আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগেরি বলেছেন, আমরা গাজা সিটি ও চারপাশ এলাকায় হামলা অব্যাহত রাখব। 3 সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েল হামলায় এখন পর্যন্ত 7,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে শিশু সংখ্যা প্রায় 2,700 আর আহত 17,000-এর বেশি মানুষ। এ পর্যন্ত ইসরায়েলি 4 জিম্মিকে মুক্তি দিয়েছেন হামাস। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই লেবানন সীমান্ত হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি ড্রোন ভূপাতিত হয়েছে। হিজবুল্লাহ লেবানন ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে লেবাননের দক্ষিণ অঞ্চল ইসরায়েল ওই ড্রোন ভূপাতিত করে হিজবুল্লাহ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয় অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষের পরিধি বেড়েই চলেছে এবং এর মধ্যেই ইসরায়েলি ড্রোন ভূপাতিতের কথা জানালেন লেবাননের শক্তিশালী ওই সংগঠনটি। হিজবুল্লাহ আরও জানায় ইসরায়েল ওই ড্রোনকে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে প্রায় 5 কিলোমিটার দূরে খিয়ামের কাছে মিসাইল দিয়ে আঘাত করা এবং এরপর সেটিকে ইসরায়েলের ভূখণ্ডে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া লেবাননের 2টি নিরাপত্তা সূত্র জানিয়েছেন হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছেন। এর আগে লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিয়াম ফোর্স ইন লেবানন জানায় লেবানন ইসরায়েল সীমান্তে হাওলা গ্রামের কাছে তাদের ঘাঁটিতে গোলার আঘাতে তাদের একজন সদস্য আহত হয়েছেন। রয়টার্স বলেছেন 3 সপ্তাহ আগে গাজার সংঘাত শুরুর পর ইসরায়েলি সেনাবাহিনী এবং লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী প্রতিদিনই গুলি বিনিময় করছেন। সীমান্তে এখন পর্যন্ত 46 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও 43 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সীমান্তে 42টি পয়েন্ট 84টি হামলা চালিয়েছেন হিজবুল্লাহ। ইসরায়েলের সেনাবাহিনী বলছে হিজবুল্লাহর হামলায় তাদের অন্তত 7 সেনা নিহত হয়েছেন। লেবাননের উপকূলীয় শহর নাকোরার কাছে তার সদর দপ্তরের ঘাঁটির ভেতরেও গোলা আঘাত এনেছে এবং এতে সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। গাজায় ইসরায়েল বাহিনী স্থল আক্রমণ বাড়ায় ব্যাপক সংঘর্ষ। অবরুদ্ধ গাজা ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযান জোরদার করায় হামাসের সঙ্গে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সোমবার ভোরে গাজায় ভয়ঙ্কর বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছেন তার গত কয়েকদিন ধরেই 600টিরও বেশি জঙ্গি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয় ইসরায়েলের ট্যাঙ্ক গাজা শহরের উপকণ্ঠে পৌঁছার সঙ্গে সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণে এটি প্রধান সড়ক কেটে দেওয়া হয়েছে। ইসরায়েলি ট্যাঙ্কগুলোর গাজার বেড়া থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গাজা শহরে গভর্নমেন্ট মাঝখানে সালা আল দিন স্ট্রাইকের দিকে আক্রমণ করেছিল। সেখানকার স্থানীয় একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন ইসরায়েলি সেনারা সালা আল দিন রাস্তাটি কেটে ফেলেছে এবং যে যানবাহন এটি দিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটিকেই গুলি করা হচ্ছে। গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান সালামা মারুফ এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা শহরের উপকণ্ঠ থেকে পিছু হটেছে। গাজা স্ট্রিপের আবাসিক এলাকাগুলোতে একেবারে কোনো স্থল অগ্রগতি নেই। সালা আল দিন স্ট্রাইক যা ঘটেছে তা ছিল কয়েকটি দখলদার সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং একটি বুলডোজার অনুপ্রবেশ। এখনই এই পাগলামি বন্ধ করো ইসরায়েলকে এরদোয়ান।
গাজা ইসরায়েলি হামলায় আবারও নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এই হামলাকে তিনি পাগলামি বলে অবহিত করেছেন। ইসরায়েলকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, এখনই এই পাগলামি বন্ধ করো, হামলা শেষ করো। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছেন, গত 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি হামলা থামছেই না। এর মধ্যে স্থল অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে। সাম্প্রতিক গাজার কিছু অংশে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে এরদোগান বলেছেন, গত রাতেও গাজায় একের পর এক হামলা করা হয়েছে। এবারও নারী, শিশু ও নিরীহ মানুষদের উপর বোমা ফেলা হয়েছে। এতে মানবিক সংকট দেখা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, ইসরায়েলের উচিত এখনই এই পাগলামি বন্ধ করা, অন্যথায় এদেরকে কঠিন মাত্রায় হামলা করা হবে। 3 সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েল। গত 7 অক্টোবর থেকেই চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 7,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 2,700 আর আহত 17,000-এর বেশি মানুষ। এছাড়া এখন পর্যন্ত ইসরায়েলি 4 জিম্মিকে মুক্তি দিয়েছেন হামাস। কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক কর্মকর্তাদের ফেরাতে সবকিছুই করছেন ভারত। কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক 8 কর্মকর্তাকে ফেরাতে সবকিছুই করছেন দিল্লি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দণ্ডিত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এই মন্তব্য করেছেন। পরে সোশ্যাল মিডিয়া এক্স এক পোস্টে জয়শঙ্কর লিখেছেন, আমরা আপনাদের শঙ্কা এবং ব্যথা অনুভব করতে পারছি। তাদের মুক্তির জন্য ভারত সরকার সব প্রচেষ্টাই অব্যাহত রাখবে। তাদের মুক্তি করা আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। একই দিন ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার ও সাংবাদিকদের প্রায় একই ধরনের কথা বলেছেন। হরি কুমার বলেছেন, আমাদের কর্মকর্তাদের মুক্তি করতে সবকিছুই করছে সরকার। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলে হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে ভারতের 8 নাগরিককে গত বৃহস্পতিবার কাতারের একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। কাতারের এই শাস্তিকে তাৎক্ষণিকভাবে গভীর বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন ভারত। পাশাপাশি সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন দেশটি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাই ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। তারা হলেন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন সহ কমান্ডার পর্যন্ত। হিন্দুস্তান টাইমস জানায়, মৃত্যুদণ্ড পাওয়া সাবেক নৌ সদস্যরা কাতারের ডাহারা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেশনস সার্ভিস নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। প্রতিষ্ঠানটি কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও স্বল্প পরিসরে কিছু সেবা দিত। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, কাশ্মীর সীমান্তে উত্তেজনা। হামাস ইসরায়েল সংঘাতের মধ্যেই এবার ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা দেখা গেল। আনাদুলু এজেন্সি বলছে, জম্মু ও কাশ্মীরের বিতর্কিত সীমান্ত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এলাকায় দুই দেশের মধ্যেই এই গোলাগুলি হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছেন, দেশটিতে পাকিস্তান হামলা চালিয়েছেন। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলেছেন, আগে হামলা করেছে ভারতীয় বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম ডন বলেছেন, ভারতীয় বাহিনী পাঞ্জাবের শিয়ালকোটের কাছেও ওয়াকিং বাউন্ডারি বরাবর পাকিস্তানি পোস্ট টার্গেট করে গুলি করে। ওয়াকিং বাউন্ডারি হচ্ছে সীমান্ত সেই রেখা যার একদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ভূমি, অন্যদিকে বিরোধপূর্ণ এলাকা।